কিছু দাবি আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামে সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভাকালে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু দাবি তুলে ধরেন সমন্বয়করা। আমি চাচ্ছি ক্যাম্পাস ভিত্তিক বা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যে রাজনীতিটা সেটা শিক্ষার্থীদের মধ্যে যাতে ছড়িয়ে না যায়। আমাদের এমন প্রতিনিধি থাকবে যারা জনগণের কথা শুনবে, জনগণের সুযোগ সুবিধা বুঝবে। আপনারা এখন আর কারো দ্বারা প্রভাবিত হবে না, আপনারা সত্যটাকে তুলে ধরুন। চাঁদাবাজ মুক্ত চট্টগ্রাম চাই আমরা, যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না, যাদের কারণে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, যাদের কারণে আমাদের অতিরিক্ত পয়সা খরচ হয়। এসব দাবির সাথে একাত্মতা পোষণ করেন জেলা প্রশাসক। জেলা ও মহানগর পর্যায়ের সব থানাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় আইনশৃঙ্খলার ভঙ্গুর অবস্থা। পুলিশের মনোবল ফিরিয়ে আনতে শিক্ষার্থীদেরকে থানায় পাহারার ব্যবস্থা করার অনুরোধ করেন তিনি। এটি অত্যন্ত কঠিন একটি কাজ, এটি ঝুঁকিপূর্ণ কাজ। তারপরেও আপনারা ভলান্টারিলি অনেক কাজ করছেন, আপনাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। সেই সাহসের জায়গাটা থেকে আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই যে আপনারা যদি এই থানাগুলোতে যদি আপনাদের ওই স্ব এলাকার যাদের বাসা বা বাড়ি আছে তারা যদি নিজেরা একটু উদ্যোগ নেন, আমরা আমাদের বিএনসিসি, রোভার স্কাউটস আপনাদের সাথে দিয়ে একটা কোঅর্ডিনেশন করে সেখানে যদি কিছু শিফটিং করে 30 জন করে, এক একটা শিফটে যদি 10 জন করে 8 ঘন্টা করে যদি থানার আশেপাশে যদি থাকে, তাহলে হবে কি, যেটা পুলিশ যারা আমাদের সাধারণ কনস্টেবল রয়েছে তারা কিন্তু সেফ ফিল করবে। তারা মনে করবে যে আমাদের এই ছাত্র ভাইয়েরা আমাদেরকে পেলে মেরে ফেলবে না। কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান সম্মুখ সারিতে থাকা শিক্ষার্থীরা বলছেন, প্রভাব বিস্তারের চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, বৈষম্য বিরোধী আন্দোলন প্রশাসনের সহযোগিতায় প্রতিরোধের চেষ্টা করছে বলছেন সমন্বয়ক রাসেল। তারা বলছে আমরা এই দল থেকে আসছি, আমরা এই দল, মানে তারা বলতে যাচ্ছে তারা ক্ষমতায় আসবে, এই ধরনের আমাদেরকে জোর দাবি করে আমাদেরকে চাপিয়ে দিতে চাচ্ছে। তো আমরা এসব কোনো কিছুই চাই না। আমরা নতুন একটা সরকার চাচ্ছি যিনি নিরপেক্ষ থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে অরাজকতা হচ্ছে, বারবার করে বলছি, যে অরাজকতা হচ্ছে সম্মিলিতভাবে প্রশাসনের সহযোগিতায় প্রোটেক্ট করার, প্রতিহত করার চেষ্টা করছে। মতবিনিময়কালে জেলা প্রশাসক ও 20 জনেরও অধিক চট্টগ্রামের সমন্বয়ক উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষার্থী ও সাংবাদিকরা নিজেদের মতামত প্রকাশ করেন। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।